কামরূপ কামাখ্যা। রহস্যময় জাদুটোনা ও গহীন অরণ্যের দেশের কথা শুনলেই কামরূপ কামাখ্যার কথা মনে পড়ে যায়। কোনো পুরুষ মানুষ যেখানে একবার গেলে তার পক্ষে ফিরে আসা কঠিন হয়ে পড়ে, যেখানে যৌবনবতী নারীদের রাজত্ব চলে হরহামেশায়, পুরুষদের জাদু করে কৃতদাস বানিয়ে রাখা হয় যেই শহরে, যেখানে রয়েছে এক বিশাল সিংহ যার ডাকে পুরুষের অন্ডকোষ ফেটে চৌচির হয়ে যায়। দুর্গম রাস্তা পাড়ি দিয়ে যেই শহরে পৌঁছাতে হয়, সেখান থেকে যে ফিরে আসতে পারে সেই হয় জাদুকর। অনেক অসাধ্যকেই করতে পারে সাধন। হাটবাজার কিংবা রাস্তাঘাট, শহরের অলিগলি কিংবা ফুটপাত, হকার কিংবা ক্যানভাসারের মুখে আমরা প্রায় সময়ই কামরূপ কামাখ্যার কিছু রহস্যময় জাদুটোনার গল্প শুনতে পাই। আসলে এটি কতটুকু সত্য এবং এর পেছনের যৌক্তিকতা কতটুকু, আর এটি কোথায় অবস্থিত, আর বাংলাদেশ থেকে সেখানে কিভাবে যাবেন, তার বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত এই কামরূপ কামাখ্যার মন্দির বাংলাদেশের সিলেটের পরেই ভারতের মেঘালয় এবং তারপরেই কামরূপ কামাখ্যার মন্দির অবস্থিত, এবং কিছু দূরেই ব্রহ্মপুত্র নদী রয়েছে। কামরূপ কামাখ্যা নামকরণের ইতিহাস। সনাতন ধর্মের অনুসারীরা মনে করে যে তাদের হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ পুরাণে রয়েছে, সতীর যখন মৃত্যু হয় তখন তার স্বামী শিব ঠাকুর সতীকে মাথায় নিয়ে নৃত্য করতে থাকে। নৃত্যের এক পর্যায়ে সতীদেবীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুলে মাটিতে পড়ে যায়। সতীদেবীর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ বা প্রজনন অঙ্গ ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের এই নীলাচল পর্বতে পড়ে থাকে। এদিকে হিন্দুদের কামদেবতা তার স্ত্রী রথীকে নিয়ে অভিশাপ সহ পৃথিবীতে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে কামদেবতা ও তার স্ত্রী নীলাচল পর্বতে ঘুরতে আসেন, এবং ঘুরতে ঘুরতে সতীর প্রজনন অঙ্গ দেখতে পায়। পরবর্তীতে তারা দুজনে ভক্তি করে যৌনমণ্ডলের পূজা করতে থাকে। পূজা করতে করতে একদিন কামদেবতা তার পূর্বের রূপ ফিরে পায়। পরবর্তীতে কামদেবতার নাম অনুসারে কামরূপ, আর ওইদিকে সতীর আরেক নাম ছিল কামাখ্যা। তাদের এই দুজনের নাম মিলে হয়ে যায় কামরূপ কামাখ্যা। এই মন্দিরের এত নামডাক হওয়ার মূল কারণ হলো পৃথিবীর সব কালো জাদু কুফুরিবিদ্যা শেখার জন্য এবং ধ্যান করার জন্য তান্ত্রিকেরা এই জায়গাটিকে বেছে নেয়। এখানে প্রতি বছর বর্ষাকালে আম্বুবাজি মেলার আয়োজন করা হয়ে থাকে, এবং এই সময় হিন্দু ধর্মে স্ত্রী পশু হত্যা করা নিষেধ থাকলেও এই মেলায় স্ত্রী পশু হত্যা করা হয়ে থাকে। সাধু বা মনীষীরা এই মেলায় থাকে, যারা জাদুবিদ্যার অধিকারী। পৃথিবীর সকল প্রান্ত থেকে বহু মানুষ জাদুবিদ্যা শেখার জন্য এখানে আসে, তাই এই স্থানটিকে অনেক জনপ্রিয় এবং রহস্যে ঘেরা। তবে সবচাইতে এখানকার রহস্য হলো যোনি আকৃতির যে মূর্তি রয়েছে তা দিয়ে সবসময় পানি বেরিয়ে আসা, আর তারা ভাবে এটা নাকি তাদের দেবীর ঋতুস্রাব, এবং তারা গভীরভাবে এই যোনিমণ্ডলের পূজা করতে থাকে। প্রকৃতপক্ষে হকার কিংবা ক্যানভাসারের মুখে কামরূপ কামাখ্যা সম্পর্কে যতটুকু বলা হয়ে থাকে তার বিন্দুমাত্র এখানে আপনি পাবেন না। আপনি চাইলে রিল্যাক্সে সেখান থেকে ঘুরে আসতে পারেন।